কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে সোমবার 16 জুন 2025 প্রথম আলো নিয়ে হাজির হয়েছি। আমরা পত্রিকার গুরুত্বপূর্ণ তথ্যগুলো নিয়ে আলোচনা করব এবং আপনারা জানেন যে 47 বিসিএস পিলির জন্য আমাদের কিছু ব্যাচ চলমান আছে। ভিডিও ডেসক্রিপশন ডিটেলস পেয়ে যাবেন। দেখেন, আজকের হেডলাইন হচ্ছে পাল্টাপাল্টে হামলার তীব্রতা বাড়ালো। এর মধ্যে আপনার অনেক কিছু ডেভেলপমেন্ট চলে আসছে এই যুদ্ধের বলা যাচ্ছে। যেমন ধরেন, সম্প্রতি আজকেই কিছুক্ষণ আগে চীনের একটি মিলিটারি কার্গো বিমান লেবাননে ল্যান্ড করেছে। আপনার ভিয়েতনাম থেকে আপনার একটা যুক্তরাষ্ট্রের ক্যারিয়ার আপনার মধ্যপ্রাচ্যের দিকে যাত্রা শুরু করেছে। এইটা সহ আর অনেক কিছু হচ্ছে আর কি। তো সব কিছু মিলে আমরা হয়তো ফেসবুক বা সোশ্যাল মিডিয়া কিংবা অনলাইন মিডিয়ার জন্য অনেক ডেটা পেয়ে যাচ্ছি। যাই হোক, দেখেন 3 মাসে ডেঙ্গু রোগী বেড়েছে দ্বিগুণ হারে। এই ডেঙ্গুটা নিয়ে হচ্ছে আপনার বরাবরের মতোই একটা অসচেতনতার অবস্থা ছিল বাংলাদেশে, এবং হচ্ছে যে মেডিসিনগুলো আনা হয়েছে ডেঙ্গু মারার জন্য সেগুলো হচ্ছে আপনার মেয়াদ উত্তীর্ণ ছিল গত রিজিমে। আবার এখন আপনার এই যে 5ই আগস্টের পরে যেটা হলো যে এত ইস্যু চলে আসছে আসলে, যে ডেঙ্গু বা এই ইস্যুগুলো খুব একটা ফোকাস পায় নাই। তো এখন মোটামুটি করোনা বাড়তেছে, ডেঙ্গু বাড়তেছে। ডেঙ্গু কিন্তু বেশি মানুষ মারা যাচ্ছে করোনার চেয়ে। সবাই একটু সচেতন হওয়া মানে খুবই জরুরি হয়ে পড়ছে আর কি এখন। দেখেন, এসএসসি পরীক্ষার্থীর অনুপস্থিতির বড় একটা কারণ হচ্ছে বাল্যবিবাহ। সেকেন্ড পেজে দেখি, ভারতীয় বাংলাদেশি থাকলে উপযুক্ত চ্যানেলে পাঠাতে হবে। এটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। যেমন যেহেতু হচ্ছে বাংলাদেশ এবং ভারতের বর্ডারটা পুরোপুরি সিল করা না, স্বাভাবিকভাবে হচ্ছে মানুষ যাওয়া আসা করতে পারে, আপনি অ্যারেস্ট করতে পারেন। আপনি যেটা করতে পারেন না সেটা হচ্ছে আপনি গুলি করে মেরে ফেলতে পারেন না, আর আপনি হচ্ছেন পুশিং করতে পারেন না। আপনি যেটা পারেন সেটা হচ্ছে কিছু নর্মস আছে কিংবা হচ্ছে আপনার কূটনৈতিক কিছু রুলস রেগুলেশন আছে, সেগুলো মেনটেন করে আপনি ব্যাক করতে পারেন, এটা সমস্যা নেই। কিন্তু যেটা করতে হবে রুলস অ্যান্ড রেগুলেশনের মধ্যে থাকতে হবে। এখানে তো আমরা কিছু নেই। এরপরে আমরা পরের পেজে দেখি আমরা যে ইশরাকের ঘোষণা আপনার দক্ষিণ সিটি কার্যক্রম চলবে তার তত্ত্বাবধানে। আজকে অলরেডি সম্ভবত তারা মিটিংও করেছে এবং তিনি নিজেকে মাননীয় মেয়র হিসেবে আপনার ওই ব্যানারে হচ্ছে এটা লেখা ছিল। আর তেমন কিছু নাই এই পেজে। 4 নম্বর পেজে দেখেন, 5 গাড়ির সংঘর্ষে পুলিশসহ নিহত 2 সচিবালয়ের অভিমুখে মিছিল, সাউন্ড গ্রেনেড লাঠিচার্জে ছত্রভঙ্গ করা হয়েছে। এছাড়াও গণফোরামের সভাপতি মোস্তফা মহসিন মন্টু মারা গেছেন। এরপরে আমরা আগাই, দেখি আমরা যে বিশ্ব ব্যাংকের সিটা প্রকল্পের ব্যর্থতার কারণগুলো কী কী, এটা একটু পড়ে নেবেন, খুব একটা গুরুত্বপূর্ণ না, আমি অ্যাভয়েড করে যাচ্ছি। দেখেন, কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ, পাল্টাপাল্টি ধাওয়া, আহত হয়েছে 15 জন। আপনার হচ্ছেন কালিয়াকৈর উপজেলার বিএনপির এই অবস্থা। সাভারে আওয়ামী লীগ নেতার মৃত্যু, কর্তৃপক্ষের দাবি আত্মহত্যা। এছাড়া আপনার এটিএম বুথে কিশোরীকে ধর্ষণের অভিযোগ, নিরাপত্তা কর্মী পলাতক রয়েছে। এটা কিন্তু খুব ভয়াবহ কিছু ব্যাপার। এখন কিন্তু রেগুলার টাইমে ধর্ষণের কিছু নিউজ আসছে, আর সামাজিকভাবে এগুলো প্রতিরোধ করতে হবে। ঢাকা ইউনিভার্সিটির একজন এক্স স্টুডেন্ট, যিনি বর্তমানে সম্ভবত অগ্রণী ব্যাংকে জব করতেছেন, তিনি অগ্রণী ব্যাংকে জব করছেন। তিনি আপনার তার মরদেহ উদ্ধার করা হয়েছে কর্মজীবী নারী হোস্টেল থেকে। তিনি যাই হোক, 999 থেকে সবচেয়ে বেশি সেবা মারামারি সংক্রান্ত বিষয়। আচ্ছা, এখানে আর তেমন কিছু নাই। তাও দেখি আমরা ঝর্ণার মৃত্যুফাত নেই নিরাপত্তা। আপনার 12 তারিখে একটা ভিডিও মোটামুটি আজকে সারাদিন ভাইরাল হয়েছে টেলিগ্রামে, যে কিছু ছেলে আপনার ঝর্ণার সামনে দাঁড়ায় ছবি তুলতেছে, আর একদম উপর থেকে, ঝর্ণার উপর থেকে 2 জন নিচের 2 জনের উপরে পড়ছে। তার মধ্যে একজন মারাই গেছে, যার উপরে পড়ছে সে মারা গেছে, যে পড়ছে সে মারা যায় নাই। মানে এত উপর থেকে, মানে এত ওয়েটে একটা মানুষ পড়ছে, যার উপরে পড়ছে সেই মারা গেছে। তাহলে দেখেন, সে কিন্তু রিস্ক নেয় নাই, যে মারা গেছে সে কোনো রিস্ক নেয় নাই, সে একদম সেফ একটা পজিশনে ছিল। তো ভাই, এখন ব্যাপারটা একটু খেয়াল রাখবেন, আপনি নিজের মৃত্যু বা দুর্ঘটনার কারণ তো হবেনই না, সাথে আপনার জন্য যাতে আরেকজন মারা না যায়। সবাই নিরাপদে থাকবেন। আপনি ঝর্ণায় যান, কিন্তু রিস্ক নেবেন কেন? সব কিছুর লিমিট আছে। হ্যাঁ, আপনি হচ্ছেন মানে এই যে এই যে 2 জন বা 3 জন মারা গেল আপনার বর্ষা, আপনার ট্রেল উইথ বর্ষা বা সামথিং একটা গ্রুপের মেয়েটাকে পরে অ্যারেস্ট করা হয়েছে। এই ধরনের আপনি 33 জনের একটা টিম নিয়ে আপনি গহীন অরণ্যে কেমনে যান? একজন হোস্ট কয়জনকে টেক কেয়ার করতে পারবে? আর ওনারা তো এখানে এক্সপার্ট না, ওনারা গিয়ে কয়েকটা
ট্যুর দিচ্ছে বা হয়তো 10-15 ট্যুর দিচ্ছে, এখন হচ্ছে ট্রাভেল গাইড হয়ে গেছে। কিন্তু এটা নিয়ে আমার কোনো পড়াশোনা নাই, বাংলাদেশের ট্রেনিং নিয়ে স্টাডি করা নাই, তারপরে হচ্ছে ইকুইপমেন্ট নাই। এর পাশাপাশি হচ্ছে সেফটি সিকিউরিটির জন্য আশেপাশে নক করা লাগে সিকিউরিটি বাহিনীগুলোকে, যে বিপদে পড়লে হচ্ছে আমরা SOS দিব, আপনারা আমাকে সাপোর্ট করেন। এই ধরনের কোনো সিস্টেম যেহেতু আমাদের এখানে নাই, বা এখানে শুধু শুধু আপনি বেশি এনজয় করতে গিয়ে মরে যাওয়ার তো প্রয়োজন নাই। যাক, দেখেন ইরান ইসরায়েল যুদ্ধের পরিণতি কি এখানে মোটামুটি দিচ্ছে, লিখছে আর কি, মোটামুটি অত বেশি ভালো হয় না। এখানে যেটা বোঝানোর ট্রাই করা হচ্ছে যে ইরানে আক্রমণের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা কনসেপ্টই ছিল বা ইচ্ছাই আছে ইসরায়েলের, সেটা হচ্ছে আপনার ইরানের শাসন পরিবর্তন। অলরেডি আপনারা জানেন যে পাহলেভি বংশের একজন রাজপুত্রের সাথে নেতা নিয়ে মিটিং করেছে, আজকে ভিডিওটা মোটামুটি ভাইরাল হয়েছে। তো তার মেইন গোলটাই হচ্ছে আপনার ইরানের যে বর্তমান শাসক গোষ্ঠী আছে তাদেরকে হটায় দেওয়া। ইরান ফেভার্ড কোনো একটা ফ্যামিলিকে বা কোনো একজন নেতাকে আনা, যারা মূলত ইসরায়েলকে সাপোর্ট দিয়ে যাবে, বা বড়জোর হচ্ছে ইসরায়েলকে আনুষ্ঠানিক নিন্দা জানাবে বাট কোনো ধরনের স্টেপ নেবে না। যেমন ধরেন জর্ডান বা সৌদি আরব বা GCC কান্ট্রিগুলো বা ইরান বা এইগুলো বাদ, ইভেন তুরস্ক নিজেও কিন্তু আপনার নিন্দা জানানো ছাড়া কিছুই করে না। এরকম একটা গৃহপালিত আরব কান্ট্রি চাচ্ছে আর কি ইসরায়েল। এটা হচ্ছে মূল ইস্যু। কারণ আপনার যেখানে আপনার একটা শান্তিপূর্ণ একটা একটা মিটিং চলতেছিল ইসরায়েল এবং ইরান এবং ইউএসএর মধ্যে, তো ওইটা আপনার পারফর্মিং থাকা অবস্থায়, নেগোসিয়েশনে থাকা অবস্থায় ইসরায়েল হচ্ছে হামলা করে দিছে। এখন এইখানে যে ফ্যাক্টটা চলে আসছে যে ইসরায়েল আসলে কোনোভাবেই একটা ইরানকে চায় না। ওরা মূলত হচ্ছে ইরান, তারপরে ধরুন হচ্ছে আপনার গাজা, এগুলোকে হচ্ছে একদমই যাবে না। ইভেন মজার ব্যাপার হচ্ছে যখন ইরান বা হচ্ছে গাজাকে ওরা 100% কন্ট্রোল করতে পারবে বা ডিস্ট্রয় করতে পারবে, এরপরে কি মনে করছেন আপনি ওরা সৌদি আরব, জর্ডানকে ছেড়ে দিবে? মোটেও না। ওরা দেখবেন যে ওদেরকে ডিস্ট্রয় করা শুরু করছে। সো মুসলিম কান্ট্রিগুলো আসলে বেমান টাইপের কান্ট্রি মানে সিচুয়েশনে আছে। তো সো ওরা এখনো বুঝতেছে না, যে ওরা ভাবতেছে ইরান মারা গেলে ওদের সুবিধা, কিন্তু ইরানের পর যে তাদের পালা আসবে সেটা ওরা বোঝে না। যাই হোক, দেখেন এই যুদ্ধ আসলে ইরানের পারমাণবিক অস্ত্রের জন্য না, বরং ইরানকে ইসরায়েল যুক্তরাষ্ট্রের ইচ্ছার কাছে নত করতে বাধ্য করার চেষ্টা করা। এখানে তেমন কিছু না, এটা পড়তে পারেন। এরপর দেখেন 20টি স্থানে ময়লার স্তূপ আপনার ঢাকা চট্টগ্রাম মহাসড়কে। ঈদের ছুটি শেষে খুলেছে, ক্লাস শুরু নিয়ে অনিশ্চয়তা কাটেনি খুলনা প্রকৌশল বিশ্ববিদ্যালয় কুয়েটে। এটা কিন্তু খুবই একটা বিব্রতকর অবস্থা। একদিন হচ্ছে টিচাররা আন্দোলন করতেছেন, স্টুডেন্টরা আন্দোলন করছিল। সো আশা করতেছি যে অনেক টাইম হয়ে গেছে, সব কিছু একটা লিমিট আছে। হ্যাঁ, আপনি আসেন, আইসা হচ্ছে আপনি বসেন, ডিসিশন নেওয়া লাগবে। একটা দুই পক্ষ বা যতগুলো পক্ষ আছে সবাই একটা ডিসিশনে আসতে হবে ভাই, যে আমরা এটা চাচ্ছি, ওকে ফাইন, আমরা একটু সবাই সবার জায়গা থেকে একটু ছাড় দিবে, আমাকে ডিসিশনে আসতে হবে। দেখেন ছাত্র রাজনীতি নিষিদ্ধের দাবিকে কেন্দ্র করে গত 18 ফেব্রুয়ারি, তারা একটু মুছে নেই, 18 ফেব্রুয়ারি সংঘর্ষে শতাধিক ব্যক্তি আহত হওয়ার পর থেকে 18 ফেব্রুয়ারি মানে প্রচুর ভাই, অনেক মাস হচ্ছে। আর কতদিন হচ্ছে একটা বিশ্ববিদ্যালয় আপনি বন্ধ রাখবেন? আচ্ছা, ঈদের ছুটি শেষ, 48 ঘন্টায় 7 কোটি টাকার টোল আদায় করেছে যমুনা সেতুতে। এই টোলের ব্যাপারটা হচ্ছে ভাই, যখন আপনার একটা ফিক্সড অ্যামাউন্ট অফ মানি যেটা আপনি টোল হিসেবে আদায় করতে যাচ্ছেন, সেটা হয়ে গেলে আপনার উচিত টোল আদায়টা বন্ধ করে দেওয়া। আপনি সারা জীবন টোল আদায় করার প্রয়োজন নাই, এবং হচ্ছে দেখতে হবে যে আপনার যে টোলগুলো মানে সঠিকভাবে সরকারি খাতে যাচ্ছে, না এই কোনো রাজনৈতিক কেউ খেয়ে দিচ্ছে। এটা একটা গুরুত্বপূর্ণ ব্যাপার আর কি। যাই হোক, দেখেন 1/4 ঋণই এখন খেলাপি বাংলাদেশ ব্যাংকের তথ্য মতে। তো এটা এখনকার মানে যে গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে লাস্ট টাইমগুলো যেগুলো ছিল, যেমন এখন খেলাপি ঋণ বাড়তেছে। কারণ এখন যে খেলাপি ঋণ বাড়তেছে এই জন্য যে এখন আপনার বেশি লোন দিচ্ছে এরকম না। ব্যাপারটা দুইটা কারণে হচ্ছে এখন খেলাপি ঋণ বাড়তেছে। প্রথম কারণ হচ্ছে যে এখন ডেটা ম্যানিপুলেশন ছাড়াই রিয়েল ডেটা হচ্ছে পাবলিশ করা হচ্ছে। সো খেলাপি ঋণের পরিমাণটা আলটিমেটলি বেড়ে যাচ্ছে। সেকেন্ডারি হচ্ছে যে আওয়ামী লীগ ব্যাকড বা আওয়ামী লীগ ফোকাসড কিংবা আওয়ামী লীগের নেতা যে বিজনেসগুলো ছিল তাদেরকে ব্যবসা করতে দেওয়া হচ্ছে না, বা তাদের ব্যবসা করতে পারতেছে না, বা তারা পালাই গেছে কিংবা হচ্ছে তারা জেলে আছে। তাদের ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলো মোটামুটি ম্যাক্সিমামই বন্ধ থাকার কারণে ওই তাদের যে ঋণগুলো আগে নেওয়া আছে সেগুলো খেলাপি হওয়া শুরু করছে। হ্যাঁ, সো এখন আপনাকে পারফর্মিং যদি করতে চান বেশিরভাগ লোনকে, আপনাকে অবশ্যই ব্যবসা প্রতিষ্ঠানগুলোকে পারফর্মিং রাখা লাগবে, এবং আপনাকে লোনগুলো আপনাকে কী করে দেওয়া লাগবে, আপনার ব্যাক করানো লাগবে। আপনি যদি কোম্পানিগুলো দিনের পর দিন বন্ধ রাখেন তাহলে দুইটা সমস্যা হবে। কি হচ্ছে, নন পারফর্মিং লোন হচ্ছে বাড়তে থাকবে, এছাড়া হচ্ছে মানুষগুলো হচ্ছে দীর্ঘমেয়াদে আনএমপ্লয়েড হয়ে যাবে। আনএমপ্লয়েড হয়ে গেলে কিন্তু এটা ইকোনমির জন্য খুব একটা ভালো হবে না। সো এনি হাউ হচ্ছে আপনার বিজনেস, যে বড় বড় বিজনেস প্রতিষ্ঠানগুলো আছে সেগুলোকে অ্যাক্টিভ রাখা লাগবে। দরকার হলে আপনার প্রশাসক নিয়োগ দেন, কিংবা এটাকে আপনি অন্য কোনো প্রতিষ্ঠান সেল করার ব্যবস্থা করেন, বা আপনি সরকারি থেকে নিয়ে ফেলেন, বা কিছু একটা করেন। কথা হচ্ছে ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলো চালাইতে হবে।
ঈদ উপলক্ষে গতি বেড়েছে ব্যবসা বাণিজ্যে স্বাভাবিকভাবে আপনার একটা ইভেন্ট আসলে ব্যবসা বাণিজ্যের গতি বাড়ে। দেখি আমরা ইরানের 3 পারমাণবিক স্থাপনা কতটা ক্ষতির মুখে। দেখেন যে ইরানের পারমাণবিক স্থাপনায় এমনভাবে আক্রমণ করেছে যে ছোটোখাটো একটা ভূমিকম্প হয়ে যায় ইরানে, এবং হচ্ছে IAEA অলরেডি হচ্ছে জানিয়েছে যে তারা ওই ক্ষতিগ্রস্ত পারমাণবিক কেন্দ্র থেকে তেজস্ক্রিয়তা বাইরে লিক হচ্ছে। সো এগুলো কিন্তু খুবই সেন্সিটিভ একটা ব্যাপার। হ্যাঁ, যেমন আপনার হচ্ছে রাশিয়া যখন আপনার জাপোরিজিয়াতে আক্রমণ করে বা মিসাইল পড়ে তখন একটু রিস্ক হয়ে যায় যে পারমাণবিক যে তেজস্ক্রিয়তা আছে সেটা লিক হবে কিনা। তখন কিন্তু পুরো ওয়ার্ল্ড ওদেরকে আপনার হচ্ছে ক্রিটিসাইজ করা শুরু করে রাশিয়াকে। আর এখন ইরান তো একদম ইরানের যে পারমাণবিক স্থাপনাগুলো আছে সেখানে তো আপনার ইসরায়েল এক ওপেনলি আপনার হচ্ছে মিসাইল মারতেছে। এটা নিয়ে কোনো কন্ডেমেশন হচ্ছে না। মানে আপনি একটা হিপোক্রেট, আমরা আসলে একটা হিপোক্রেসির মধ্যে আছি। তো এখানে আপনি একদম ট্রু পলিটিক্স, ট্রু ওয়ার্ল্ড পলিটিক্স বা একাডেমিক পড়াশোনা বা একাডেমিক নলেজ দিয়ে আসলে চলবে না। এগুলো চলবে গরিব কান্ট্রির জন্য, ধরেন আমাদের জন্য চলবে, নেপালের জন্য চলবে, ভুটানের জন্য চলবে, ইসরায়েল, USA কিংবা রাশিয়া, চীন, ওদের জন্য হচ্ছে আপনার একাডেমিক ইন্টারন্যাশনাল রিলেশন এই পলিসিগুলো চলে না আসলে। দেখেন একটা সম্ভাবনা আছে হরমুজ প্রণালী বন্ধ করে দেওয়ার একটা সম্ভাবনা সৃষ্টি হয়েছে। দেখা যাক তারা কি করে। যুক্তরাষ্ট্র জুড়ে ট্রাম্প বিরোধী বিক্ষোভ হয়েছে। টর্নিতে যাওয়ায় আরও 12 ফিলিস্তিনিকে হত্যা করা হয়েছে। দেখেন কতগুলো অ্যান্টি ইসরায়েল হচ্ছে যুদ্ধ করতেছে এবং মানুষ মারতেছে, চিন্তা করা যায়। সবচেয়ে স্যাড ব্যাপার হচ্ছে আপনার ইরানে অলরেডি হচ্ছে আপনার 300-এর মতো বেশি মানুষ মারছে ইসরায়েল। আর ইরানের আপনার মিসাইলে ইসরায়েলে 8 জন মানুষ মারা গেছে। ঠিক আছে, তো 8 জন মানুষ মারা গেছে এই জন্য ইসরায়েলের একজন মন্ত্রী বলেছে যে তারা হচ্ছে ইরানের রেসিডেন্টদেরকে মেরে সাফা করে ফেলবে। 8 জনের জন্য যদি তারা এমনভাবে রিয়েক্ট করতে পারে তাহলে 300 মানুষের জন্য ইরান রিয়েক্ট করবে না কেন? এটাই হচ্ছে মেন ইস্যু, যে ওরা হচ্ছে নিজেরা মরলে সমস্যা, আরেকজন মারলে কোনো সমস্যা নেই। গাজাতে কতগুলো মানুষ মারতেছে প্রতিদিন। পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র সঞ্চালন লাইন চালু, তৈরি নয় রূপপুর। এখন রূপপুর কেন তৈরি নয়, কারণটা হচ্ছে খুব সিম্পল। কারণটা হচ্ছে 5ই আগস্টের পরে ইন্ডিয়ান বিশেষজ্ঞ আসা বন্ধ আছে, কর্মীদের ছাঁটাই সহ নানা ধরনের শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। এর পাশাপাশি হচ্ছে হঠাৎ করে অনভিজ্ঞ লোক নিয়োগ দেওয়ার কারণে হচ্ছে খোদ রাশিয়ার নির্মাতা প্রতিষ্ঠান রোসাটম হচ্ছে চিঠি দিয়েছে। রোসাটম বলছে যে আপনার হচ্ছে 18 জন প্রশিক্ষণের পেছনে সরকার খরচ করেছিল 21 কোটি টাকা, এবং হচ্ছে এখন ধুম করে হচ্ছে এমন একজনকে নিয়োগ দিয়েছে যার কোনো ধরনের এক্সপিরিয়েন্স নাই। তো তাদের যে আপনার 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 প্রসিডিউর আছে সেখানে হচ্ছে এই দায়িত্ব নেওয়ার জন্য হচ্ছে 1072 ঘন্টা তাত্ত্বিক প্রশিক্ষণ, 340 ঘন্টা কাজের প্রশিক্ষণ সহ আরও কিছু দক্ষতা থাকতে হবে। এসব যোগ্যতা অর্জনের 1 বছর পরে উনি এই পদে যাবেন। কিন্তু এই আমাদের গভর্নমেন্ট থেকে হচ্ছে এমন একজনকে নিয়োগ দিচ্ছে যারা এই ধরনের কোনো ধরনের আপনার অভিজ্ঞতা নাই। হ্যাঁ, এখন রোসাটম বলতেছে যে তারা পারবে না, যাকে নিয়োগ দেওয়া হয়েছে, যারা বানাচ্ছে, যারা এখানে এক্সপার্ট। কিন্তু আমাদের আপনার হচ্ছে মজার ব্যাপারটা জাস্ট মার্ক করে রাখছিলাম, দেখি। মজার ব্যাপারটা হচ্ছে আমাদের যারা হচ্ছে আপনার মন্ত্রণালয় সেখান থেকে বলছে রোসাটমে কোনো সরি এই এই পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে কোনো সমস্যা নেই, ম্যান পাওয়ারের কোনো ঘাটতি নেই, যে আছে সে অনেক এক্সপার্ট। এখন আমার হচ্ছে ভয় লাগতেছে যে এটা কবে জানি ফুটে যায় আর কি। ঠিক আছে, আমি আসলে মানে অথরিটিকে আরও বেশি সচেতন হওয়া উচিত, কারণ রাশিয়া অনেক বেশি এক্সপার্ট এবং হচ্ছে ওরা টেকনিক্যাল ইস্যু নিয়ে কাজ করতেছে। টেকনিক্যাল ইস্যুতে আপনি ভংসং মানুষ পেতে পারবেন না। পঞ্চগড় সীমান্ত থেকে যুবকের গুলিবিদ্ধ লাশ উদ্ধার, ধারণা করা হচ্ছে BSF মারছে, তবে এখন পর্যন্ত শিওর হওয়া যায় নাই। এছাড়া ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। এই হচ্ছে আজকের প্রথম আলো। সবাইকে অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন সবাই।